আরে কি গো, গোছানো হলো? আর কতক্ষণ? সেই কখন গিয়েছো তুমি রান্নাঘরে? এখনো তোমার হচ্ছে না? হ্যাঁ, হয়েই গেছে প্রায়। আর একটু অপেক্ষা করো। নাও একটু তাড়াতাড়ি হাতটা চালাও দেখি। অনেক বেলা হয়ে গেল। এই সিঙ্গারাগুলো নিয়ে সকাল সকাল বাজারে যেতে হবে। বেশি দেরি হয়ে গেলে তখন কেউ নিতে চাইবে না। হয়েছে হয়েছে, আর বকা দিতে হবে না। এই নাও, তোমার ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। আসছি গো গিন্নি, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, সাবধানে যেও। কিরে রোহান, এত দেরি কেন আজকে? হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছি। এখন ঝটপট বলো তো কয়টা সিঙ্গারা দেব? 50টা দিয়ে দে। হ্যাঁ কাকা, দিচ্ছি, এই নাও। রমেশ দা, আজকে কয়টা সিঙ্গারা দেব? 70টা দিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, আগের দিনের তুই আমার কাছে 300 টাকা পাবি। আজকের 70টা সিঙ্গারা 350 টাকা, তাহলে তুই আমার কাছে পাবি মোট 650 টাকা। ঠিক আছে দাদা, এই নাও তোমার আজকের দিনের সিঙ্গারা। আরে রোহান, তুই চলে এসছিস, তা আজকে এত দেরি করলি কোথায়? ভালোই তো দেরি হয়েছে। কি আর বলবো দাদা, সব জায়গায় দিয়ে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। তা বলো, আজকে কটা সিঙ্গারা দেব? এই মোটামুটি 30টা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা দাদা, চললাম তাহলে। দাঁড়া, একটু চা খেয়ে যা। না না দাদা, আজ থাক, অনেক বেলা হয়ে গিয়েছে। আজকে একটু কাজ আছে, অন্য আরেক দিন খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। কি গো, রান্না হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তো চলো, খাবে চলো। বলছি গিন্নি, আজকে তো হাটবার, তা ঘরে কি কি সবজি নেই বলো তো, তাহলে গিয়ে নিয়ে আসবো। ঘরে যা সবজি ছিল সবকিছু প্রায় শেষ হয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, বাজারে গিয়ে দেখো যা যা সবজি উঠবে অল্প অল্প করে সবগুলোই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চলো এবার খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি। আরে, তুই ওই পারে রমেশের দোকান থেকে একবার সিঙ্গারা খেয়ে দেখিস, কি যে ভালো লাগে। তার মধ্যে সিঙ্গারার ভিতরে সবজিটা আরো বেশি ভালো লাগে, এত সুন্দর সুগন্ধি বের হয়। সত্যি, কি যে বলবো তোকে, আমার বউটা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাই করে দিতে চায় না। এটা নিয়ে মাঝে মধ্যেই আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়। তাই আমি কোনো দিন নানা খেয়েই বের হয়ে পড়ি। তাহলে এখন থেকে ওই রমেশের দোকানে প্রত্যেক দিন সিঙ্গারা খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, একদিন গিয়ে খেয়েই দেখ, দেখবি প্রত্যেক দিন তোর খেতে ইচ্ছে করবে। তার দাম কত? ওই তো, দুটো করে সিঙ্গারা 10 টাকা নেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে সকালবেলা যাব। ভালোই হলো রোহান, তোর সাথে দেখা হয়ে গেল, না হলে ভাবছিলাম আমি তোর বাড়িতে যাব। কেন দাদা, কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না। শোন, বলছি কি, তাহলে কালকে তুই আমাকে 20টা সিঙ্গারা বেশি দিবি। 20টা সিঙ্গারা বেশি, তার মানে 70 টাকা। হ্যাঁ, আর মনে করে একটু তাড়াতাড়ি এসে দিয়ে যাস, তোর তো আবার দেরি হয়। আচ্ছা ঠিক আছে। গিন্নি, বলছি কি, কালকে 20টা সিঙ্গারা বেশি বানাতে হবে, আর একটু সকাল সকাল বানাতে হবে, যেন তাড়াতাড়ি বাজারে যেতে পারি। 20টা সিঙ্গারা বেশি কেন? কোন নতুন দোকানে দেবে নাকি? না না, নতুন দোকানে না, ওই মিষ্টির দোকানের রমেশদা আছে না,
ওই রমেশ দাদাই নিবে। দাদা, এই নাও তোমার সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ দে, আজকে বেশ ভালোই করেছিস সকাল সকাল এসে। দেখ, তুই আসার আগেই দোকানে লোকজন সব এসে বসে আছে। ঠিক আছে দাদা, আমি আসলাম তাহলে। গিন্নি, তোমার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা বলতে চাও? শোনো না, আমি ভাবছি কি নিজে একটা সিঙ্গারের দোকান দেব। সে কি ব্যাপার, সিঙ্গারার দোকান? কিন্তু হঠাৎ করে সিঙ্গারার দোকানের কথা তোমার মাথায় আসলো কিভাবে? দেখো গিন্নি, সিঙ্গারাগুলো তো আমরা নিজেরাই তৈরি করছি, তারপর সেটা আবার দোকানে নিয়ে গিয়ে পাইকারি বিক্রি করে দিচ্ছি। একটি করে সিঙ্গারা আমরা বিক্রি করি 3 টাকা করে, কিন্তু যে দোকানদার কিনে নেয় সে বিক্রি করে 5 টাকা করে। যদি সারাদিনে 100টি বিক্রি করতে পারে তাহলে সে 200 টাকা লাভ করে। তাহলে ভাবো তাদের কি পরিমাণে লাভ হচ্ছে। সেই না হয় বুঝলাম, কিন্তু তারা তো শুধু সিঙ্গারাই বিক্রি করে না, সঙ্গে চাটনি দেয় আর নানান ধরনের সুস্বাদু সবজি দিয়ে দেয়। এই জন্যই দামটা একটু বেশি নেয়। তাই কি হয়েছে, আমরাও চাটনি দিব, সুস্বাদু সবজিও বানিয়ে দিব। আর তাছাড়া আমাদের বানানো সিঙ্গারাগুলো সবার কাছে বেশ ভালোই লাগে। আমাদের সিঙ্গারা বানানো নিয়ে মানুষের খুব গল্প করে, অনেক প্রশংসা করে। এই কথাগুলো আমি নিজের কানেই শুনেছি। এখন যদি আমি দোকানটা নিজেই খুলে বসি তাহলে সিঙ্গারা বিক্রি করে আমাদের অনেক লাভ হবে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি দোকানটা দেবে কোথায়? সেরকম কোনো নির্দিষ্ট জায়গায় দোকান দেব না, কিন্তু ওই ঠেলাগাড়িতে করে যে কোনো এক জায়গায় বসে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যাদেরকে প্রত্যেকদিন সিঙ্গারা দিয়ে আসতে তাদের কি হবে? কি আবার হবে, সিঙ্গারা দেব না। আচ্ছা, সেই লোকগুলো যদি রাগারাগি করে, মন খারাপ করে? কেন রাগারাগি করবে? রাগারাগি কিসের আবার এখানে? পরিষ্কার বলে দেব যে এখন থেকে আমি আর সিঙ্গারা দিতে পারবো না। তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে বিক্রি করো, ব্যাস। ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো। আর তাছাড়া গিন্নি, আমাদের মতো বড় বড় সিঙ্গারা সুস্বাদু করে কেউ বানাতে পারে না। তাই এখন আমি যদি সব দোকানে সিঙ্গারা দেওয়া বন্ধ করে দেই তাহলে ওদের ব্যবসার লাভ আর হবে না, বুঝলে তো? শুধু চাটনি আর সবজিটা সুন্দর করে বানাতে পারলেই হলো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সিঙ্গারা বানিয়ে দিব। ঠিক আছে। না, তা বলে কি আর হয়? কিছু করার নেই দাদা, আমি আর এবার থেকে সিঙ্গারা দিতে পারবো না। এখন থেকে তুমি বরং তোমার দোকানে কাজের লোক রেখে দাও, তাহলে সে তোমার সিঙ্গারা বানিয়ে দিবে। ঠিক আছে দাদা, আমি এখন আসি। আসুন আসুন, গরম গরম সিঙ্গারা, সুস্বাদু সিঙ্গারা, আসুন খেয়ে যান। ভালো মানের সিঙ্গারা একবার খেলে বারবার খেতে চাইবে। শুধুমাত্র দুটো 10 টাকা, 3টে নিলে 15 টাকা, সাথে চাটনি সবজি ফ্রি। আসুন আসুন, খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবে। আরে এই সিঙ্গারা তো আমরা রমেশের দোকানে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো খেয়েছি। আসলে দাদা, ওই সব দোকানে সিঙ্গারাগুলো আমি বিক্রি করতাম, আর এখন আমি নিজেই দোকান খুলেছে। এই হলো ব্যাপার। ও আচ্ছা, এই জন্যই আমি আজকে সকালে রমেশের দোকানে গিয়েছিলাম, কিন্তু সেই সিঙ্গারার আর স্বাদ আর সুগন্ধি আজকে আর পেলাম না। আমি আজকে থেকে সব দোকানে সিঙ্গারা দেয়া বন্ধ করে দিয়েছি। সেজন্যই স্বাদ আর সুগন্ধি কোনটাই ছিল না। ও আচ্ছা, এই ব্যাপার। তা দাদা, সিঙ্গারা চাটনি সবজি খেতে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা দাদা, আমার একটা উপকার করে দিতে পারবে? হ্যাঁ বলো, কি উপকার? আমি যেহেতু নতুন নতুন সিঙ্গারের দোকান খুলেছি, তাই সবাই অতটা জানে না। এখন যদি সবাইকে বলো আমার দোকানের সিঙ্গারা খেতে আসতে, তাহলে আমার ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো।
আর তাছাড়া তোমার দোকানে সিঙ্গারা চাটনি সবজি সত্যিই খুব ভালো লাগলো। আগে যদি জানতাম রমেশের দোকানে তুমি সিঙ্গারা দিতে, তাহলে তোমার কাছ থেকেই সিঙ্গারা খেতাম। আচ্ছা শোনো, আমাকে 4টে সিঙ্গারা আর চাটনি সবজি দিয়ে ভালো করে প্যাকেট করে দাও, বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বেশ। জানো গিন্নি, আজকে প্রথম দিন দোকান খুলেই খুব ভালো বিক্রি হয়েছে। যেই এসে খাচ্ছে সেই প্রশংসা করছে আর বলছে এর স্বাদ এবং সুগন্ধি একদম মন ছুঁয়ে যায়। বাহ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ গো গিন্নি, সত্যি বলছি, তারা আমার দোকানে বসে খেয়েছে, প্রশংসা করেছে, আবার বাড়ির জন্য নিয়েও গিয়েছে। ও তাই বুঝি? তাহলে তো বেশ ভালোই লাভ হয়েছে আজকে। হ্যাঁ, লাভ তো হয়েছে ভালোই। এই দেখো। বাহ, তাহলে তো এবার থেকে আরো বেশি করে সিঙ্গারা বানাতে হবে। হ্যাঁ, আমি আজকে বিকালবেলা ওই নির্মলদার দোকান থেকে 1 বস্তা ময়দা এনে রাখবো, আর সবজি তো বাড়িতে আছেই। হ্যাঁ, আচ্ছা বেশ, তাই করো। আচ্ছা, আমার দোকানে তো এখন আগের থেকে অনেক বেশি লোকজন হচ্ছে, আর তারা কেউ খাচ্ছে আবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছে। এখন থেকে একটু চালাকি করতে হবে। আমি যদি সিঙ্গারার সাইজটা তুলনামূলক আগের থেকে ছোট আর ভেতরে মশলা কম দিয়ে দেই, তাহলে তো ভালোই হবে। তখন লাভের পরিমাণটাও ডাবল হবে, বেশি বেশি কি টাকা লাভ করতে পারবো। গিন্নি, এবার থেকে সিঙ্গারা সাইজ মোটামুটি একটু ছোট করে দেবে। ঠিক আছে, কিন্তু কেন? দেখো, আমি যদি প্রত্যেকটা সিঙ্গারা থেকে একটু একটু করে কমিয়ে দিই, তাহলে তো আমার আরও কয়েকটা বেশি সিঙ্গারা হয়ে যাবে সেখান থেকেই, আর লোকেরা সেটা বুঝতেও পারবে না। সবই তো বুঝলাম, কিন্তু এভাবে যে লোকেদের ঠকানো হবে। আরে ধুর, অত যদি ভাবতে চাই তাহলে কি ব্যবসা করতে পারবো? আমি যা বললাম তুমি সেটাই করবে, ঠিক আছে? আচ্ছা বেশ, তাই করব। আরে ভাই, আজকের সিঙ্গারার সাইজটা একটু ছোট মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। কই না তো, যেরকম প্রত্যেক দিন বানাই সেরকমই তো আছে, কোনো কম বেশি তো মনে হচ্ছে না। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আবার দোকানে ভিড় জমে যাবে। না রে রোহান, তোর দোকানের সিঙ্গারা চাটনি টেস্ট আর আগের মতো নেই রে। হ্যাঁ, আর সবজি তো তেমন কিছুই নেই। মনে হচ্ছে পাতলা জল, হলুদ আর লবণ দিয়ে রেখেছে। তাতে না আছে কোনো স্বাদ, না আছে কোনো সুগন্ধি। এভাবে খাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক দিন আগে থেকে জিনিসটা দেখছি, কিন্তু কিছু বলছি না। আসলে এখন দোকানে একটু লোকজন বেশি আসা যাওয়া শুরু করেছে, তো বেচা কিন্তু একটু ভালো হচ্ছে, তাই এখন লোক ঠকানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। অতিরিক্ত লোভ করলে যে সর্বনাশ হয়ে যায় সেটার ওর জানা ছিল না। আজকে থেকে এর দোকানে আমরা আর কেউ খেতে আসবো না। চলো সবাই।